সকাল থেকে মুন্সিগঞ্জের নির্বাচনী পরিস্থিতি ছিল থমথমে। নির্বাচনী সহিংসতায় বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিনকে কুপিয়ে আহত করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই তিনি মারা যান। মুন্সিগঞ্জে 5টি ভোট কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ব্রত কলম এবং মোটরসাইকেল এই দুই প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে শামসুদ্দিন চেয়ারম্যান উনি প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়, তখন অন দ্য স্পটে মারা যায়। যশোর সদরের রাজারহাট নামেজ সর্দার মাধ্যমিক বিদ্যালয় ও খোলাডাঙ্গা ভোট কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার পর ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কুমিল্লার বরুড়া তলাগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর ও ব্যালট বাক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরা কলরোয়া উপজেলার চন্দনপুর হাই স্কুল, জালালাবাদ প্রাইমারি ভোট কেন্দ্র সহ বিভিন্ন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় ভোট স্থগিতের পর পুনরায় ভোট শুরু হয়। সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতেও। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র দখল, ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। এদিকে বরিশালে নির্বাচনে জাল ভোট এবং কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভোট দেখিয়ে দিতে হবে, এরকম আমি বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সত্ত্বেও কোনো ফলাফল হচ্ছে না। জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সাভারে আমরাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে 10 জনকে আটকও করে পুলিশ। পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে অন্তত 20 জন। নূপুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।